তোমার মনে ওর জন্য ভালোবাসা আছে, কিন্তু তুমি প্রেম করতে জানো না, তুমি ওকে অর্জন করতে চাও। আসলে তুমি এখনো সেই সমস্ত জিনিস দেখোনি। কোনো মেয়েকে যখন ভালোবাসো তখন ব্যবহার করা শিখতে হয়, ভালোবাসা শিখতে হয়। কেননা মহিলারা অর্ডার পছন্দ করে না, ওদের জীবন আর চিন্তাভাবনা একটা নেচার তৈরি করে, আর আমরা শুধু ওদের সৌন্দর্যটা দেখি। তোমার শুধু তার জন্য একটু ধৈর্য ধরা উচিত ছিল। তুমি সবসময় তাড়াহুড়ো করতে থাকো। ধৈর্য ছাড়া তোমাদের মতন পুরুষরা শুধু মাসল দেখাতে থাকে, কিন্তু এর থেকে তোমরা কিছু পাও না। এই, এসব বন্ধ কর আর আয় আমার সাথে পুরুষের মতন কথা বল। তুই কি চাস সেটা বলতো? আমি সেই ব্যাপারে মোটেই ভাবিনি, শুধু ঢেউয়ের সাথে এগিয়ে যাচ্ছি। তুই কি চাস? শুধু কারো মার্ডার করতে চাই। কি? কাকে? যাকে সহজে করা যায় তাকে। মার্ডার করা আসলে আমার একটা পেশা, আর এই পেশাটা আমি কিছুদিন আগেই বেছে নিয়েছি। পুরুষদেরকে মারা একটা জানোয়ারকে মারার থেকে বেশি সহজ, শুধু প্ল্যানটা সঠিক হতে হয়। কারণ কিছু রুলস আর রেগুলেশনস আছে। তুমি জানো আমি এরকমটা কেন ভেবেছি? কারণ সুযোগ নিজে হেঁটে হেঁটে আমার কাছে এসেছে। তোমার যাওয়ার পরে আমি ওকে প্রাণে মেরে দেব, আর পুলিশ তোমাকে ধরবে। জানো কেন? কারণ রেকর্ড অনুযায়ী আমি এখানে নেই, কোনো প্রমাণও নেই যে আমি এখানে এসেছিলাম। এমনকি পুলিশও জানে যে ভেতরে শুধু তুমিই আছো। এই মার্ডারের দোষী পুলিশ তোমাকেই মনে করবে, আর তোমার কাছে বাঁচার কোনো রাস্তা থাকবে না। বুঝতে পেরেছ? তুমি এটা করতে চাইছো? একটা কাজ করো তাহলে, একবারেই মেরে ফেলো, কিন্তু মনে রাখবে তুমিও কিন্তু বাঁচবে না। তোমার নিঃশ্বাস এত সহজে যাবে না। যদি তুমি এরকম করো তাহলে তোমাকেও সহ্য করতে হবে। জীবনটা খুব বড় একটা জিনিস, কাউকে নিজের সামনে মরতে দেখা আরও একটা বড় ব্যাপার। আমি আজকে দ্বিতীয়বার ওকে পরখ করতে চাই। তুমি যেই মাত্র এখান থেকে যাবে, তারপর আমাকে কি করতে হবে সেটা আমি ঠিক করব। মার! এসো, তুমি কি করছো? সঞ্জয়, ছাড়ো! ছাড়ো আমাকে! সঞ্জয়, এটা তুমি কি করছো? জো, জো, আমি ঠিক আছি, ঠিক আছে, আমি ঠিক আছি, চিন্তা করো না, আমি ঠিক আছি। হ্যাঁ, দেখো তুমি এটাও ভেঙে ফেলেছো। আশা, তোমার কাছে হাতুড়ি আছে? একটু নিয়ে আসো না। আর হ্যাঁ, দুটো পিরেকও নিয়ে এসো। আশা, তুমি নিয়ে আসবে না। ও চেয়ারটা ভেঙে দিয়েছে। যাও আশা। আশা, এই লোকটা কিন্তু একেবারেই ভালো নয়, ও তোমাকে প্রাণে মেরে ফেলবে। এই না, ও কি ভুলভাল বকছে। তুমি এসো। আশা, তুমি এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও। ছাড়ো আমায়। যখন থেকে এসো তখন থেকে পাগলের মতো করছো। অসভ্য। এটা এখানে আমার থাকার প্রমাণ। এটা আমি ফেলে দেব। এবার কোনো সমস্যা হবে না, সব ঠিক আছে। আর আমি এখানে যা ইচ্ছা করব, আর সেটা দোষ তোমার ঘাড়ে আসবে, কেননা আমি তো এখানে নেই গিয়ে। এই, এটা আবার কি? তুমি এখনো বুঝতে পারোনি?
এটা তোমার প্রবলেম। আমি অনেক জন্তু জানোয়ারের মধ্যে থেকে বেরিয়ে এসেছি। আমার জন্য তোমার লাথি শুধু একটা মজা। নিজের সীমা ভুলে যাও না। যেই পুরুষ নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারে না, তার সাথে একটা মেয়েকে কিভাবে ছাড়বো? হ্যাঁ, তুমি আমাকে খুব মেরেছ, কিন্তু দেখলে ওইসব ব্যথা তো আমি ভুলে যাব, কিন্তু আমার মন আর আমার মস্তিষ্ক এই ব্যথা ভুলবে না কিন্তু। আর এটা তোমার জন্য মোটেই ভালো ব্যাপার না। যখন আমরা আসলে আফ্রিকার জঙ্গলে শিকার করতে যাই, তখন একটা কাঁচা ঘরে থাকি ছোট ছোট জানলা বানিয়ে। তখন নিজের বন্দুকটা সেট করে শিকারের অপেক্ষা করি। খুব কাছেই একটা ট্যাঙ্কে কিছু জল থাকবে, ওর মধ্যে একটা অ্যান্টিলপ যাকে হরিণ বলা হয় জল খেতে আসবে। তখন আমরা তার ওপর টিপ সেট করব আর নিজের শিকারকে লেন্সের ফুটো দিয়ে দেখব। তারপর আরও একটা হরিণ জল খেতে আসবে, আর যেই মাত্র জল খাবে সেই মুহূর্তেই ওখানে একটা হরিণের গায়ে গুলি লাগবে। তখনই দ্বিতীয় হরিণ তার সাথী হরিণকে না মারার জন্য প্রার্থনা করতে থাকবে। এক মুহূর্তের জন্য আমরা সবাই বিচলিত হয়ে যাই, আর তারপরে শেষে গুলি করে দিই। এখনো পর্যন্ত যে আমি তোমার উপর দয়া দেখিয়েছি, সেটা ওই হরিণের ওপর দয়া দেখানোর মতনই ব্যাপার। এবার আমার কাজ পূরণ হয়েছে, বুঝতে পেরেছ? এবার তুমি শুধু একটা চলমান হরিণের মতন। তুমি যদি আমার কথা না শোনো আর এইভাবেই ঝামেলা করতে থাকো, তাহলে তোমাকেও গুলি করতে হবে, বুঝতে পেরেছো তুমি? জো, আরে বাহ, হাতুড়ি পেয়ে গেছো তুমি? হ্যাঁ। আশা, তুমি এটা দিও না এই, ওকে, দিও না। ছাড়ো এটাকে। ও একজন ক্রিমিনাল, ও তোমাকে প্রাণে মেরে ছেড়ে দাও ফেলবে তুমি। হ্যাঁ। মনে হয় ও পাগল হয়ে গেছে। কফি কোথায় আছে? আমি এক্ষুনি কফি বানিয়ে যাও আনছি। একটু নিয়ে এসো। এই নাও। থ্যাংক ইউ। এটা পুরো সাইকো মাল। ভালো হয়েছে তুমি বেঁচে গেছো। যাও কফি নিয়ে এসো। ঠিক আছে। আমি তোমাকে আগেই বলেছিলাম, যতক্ষণ তুমি এখানে আছো আমি ওর সাথে কিচ্ছু করব না। তুমিও চিন্তা করো না। কুল কুল।